প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো এবং অভিভাবক আপনারাও ভালো আছেন। আজ অ্যানালো মিরকের স্কুলের পক্ষ থেকে আমরা ক্লাস 7-এর জন্য নিব যেটা ক্লাস, সেটা হচ্ছে ন্যারেশন বাই স্পিচের উপর ক্লাস নেব। এবারই তোমাদের ন্যারেশন বাই স্পিচ প্রথম রয়েছে। আগে আমরা জানি যে ন্যারেশন বা স্পিচটা কি। ন্যারেশন বা স্পিচের বাংলা অর্থটা হচ্ছে উক্তি। উক্তি বা কথা। এখানে আমি একটা সংজ্ঞা লিখেছি, দেখো। স্পিচ বা ন্যারেশন দুইটা নামই থাকে। বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন। এই যে আমি কথা বলছি, এই কথাটা স্পিচ বা ন্যারেশন। স্পিচ রেফার্স টু দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার, অর্থাৎ স্পিকার যা বলছে সেটাই রেফার করে কে বা সেটা বোঝানোটাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। স্পিচ বা ন্যারেশনটা হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে প্রত্যক্ষ আর ইনডিরেক্টটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষটা কি? বক্তা যে কথাটা বলছে সেটা যদি পরিবর্তন না করে অবিকল বক্তার মতো করেই উপস্থাপন করা হয়, বলা হয়, তখন সেটাকে বলে ডিরেক্ট স্পিচ। উদাহরণ হচ্ছে হি সেড টু মি, এই যে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের ভিতরে তার অংশটুকু থাকে, আই ওয়াজ বিজি দেন। আর ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে যখন বক্তার কথাটাকে তার মতো না করে পরিবর্তন করে যিনি উপস্থাপন করছে তার মতো করে বলা হয়, তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে যখন কোনো বক্তার কথাকে পরিবর্তন করে ব্যক্ত বা প্রকাশ করা হয় তখন। যেমন ওইটা কি করেছে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন বিজি দেন, সে আমাকে বলেছিল যে সে তখন ব্যস্ত ছিল। তাহলে আমাদের সংজ্ঞা শেষ। এবার আমরা দেখব যে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয়। আচ্ছা, এবার দেখি যে আমরা দেখলাম যে আসলে স্পিচটা কি, সংজ্ঞাটা দেখলাম, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। এখন পরীক্ষা যেটা থাকে সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের যা করতে হয়, রুলস অফ চেঞ্জিং স্পিচ। হি সেড টু মি হি ইজ প্লেইং ফুটবল। আগে আমরা জানি এই ডিরেক্ট স্পিচের অংশগুলো কী কী। দুটো অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। রিপোর্টেড স্পিচের অংশ হচ্ছে এই কোটেশন মার্কযুক্ত অংশটুকু, এইটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এর আগের অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। যেমন আমি কি লিখেছি, হি সেড টু মি হি ইজ প্লেইং ফুটবল। এই যে সেড, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এর অংশটা, এই সেডটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। এর সাবজেক্টটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই পুরো অংশটা কোটেশন মার্কে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই দুটো অংশের মধ্যে কী কী জিনিস পরিবর্তন হয় সেটা দেখি। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে যা যা পরিবর্তন করতে হবে মনে রাখতে হবে, 5টা জিনিস পরিবর্তন করতে হবে। কয়টা? 5টা। 1 নম্বর রিপোর্টিং ভার্বটা, এবং সেটা চেঞ্জ হবে সেন্টেন্সের ধরন অনুসারে। কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে একরকম, ইন্টারোগেটিভ হলে একরকম, ইম্পারেটিভ হলে একরকম, অবজেক্টিভ হলে একরকম এবং এক্সক্লামেটরি হলে একরকম। রিপোর্টেড স্পিচের কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা সেম, অর্থাৎ এটাও সেন্টেন্সের ধরন অনুসারে। এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন, ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা আছে সেটাকে চিরন্তন সত্য বাক্য বা অভ্যাসগত কাজ কিনা। যদি চিরন্তন সত্য বাক্য বা অভ্যাসগত কাজ হয় তাহলে এটা টেন্সের পরিবর্তন হবে না, এটা প্রেজেন্ট ফর্মেই থেকে যাবে বা যে ফর্মে আছে সেটা থেকে যাবে। আর রিপোর্টিং ভার্বটি পাস্ট হতে হবে। যদি রিপোর্টিং ভার্ব, এখানে লিখেছে আমি সেড, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয় তাহলে এটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের টেন্সটা। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস না হয় তাহলে পরিবর্তন হবে না। আর একটা জিনিস হবে, এটা যদি থাকে কিছু স্পেশাল ওয়ার্ড, সময় এবং স্থান নির্দেশক শব্দ, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, এইরকম কিছু স্পেশাল ওয়ার্ড থাকলে পরিবর্তন হবে। এই 5টা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব পার্সন ও অন্যান্য পরিবর্তনগুলো। আচ্ছা, এবার আমরা দেখি পার্সনের কিভাবে পরিবর্তন করব এবং টেন্সের কিভাবে পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের পার্সনের যে পরিবর্তন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন আই, মি, উই, আজ, মাই, আওয়ার, মাইনটা লিখে নিই, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনের সাথে, এবং রিপোর্টেড স্পিচের পার্সনটি যে ফর্মে আছে, অর্থাৎ সাবজেক্ট ফর্মে থাকলে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম থাকলে অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম থাকলে পসেসিভ ফর্মে লিখতে হবে। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন অর্থাৎ এগুলো যদি থাকে, এগুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনের সাথে। এবং বসবে কিভাবে? রিপোর্টেড স্পিচের পার্সনগুলো যে ফর্মে থাকবে, যদি সাবজেক্ট ফর্মে থাকে তাহলে সাবজেক্ট ফর্ম বসবে, পরিবর্তন হয়ে অবজেক্ট ফর্মে থাকলে অবজেক্ট ফর্মে বসবে, পসেসিভ ফর্ম থাকলে পসেসিভ ফর্ম বসবে। ঠিক একইভাবে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন ইউ, এইগুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, ওই একই ব্যাপার, যে ফর্মে থাকবে সেই ফর্মে।
রিপোর্টেড স্পিচের থার্ড পারসন হি শি এইগুলোর কোনো পরিবর্তন হবে না, এগুলোর কোনো প্রকার পরিবর্তন হবে না। আর এবার হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে গেলে কিভাবে করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে ডিরেক্টটা, তাহলে ইনডিরেক্টটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের ক্ষেত্রে যাই থাকুক শ্যাল উইলের পরিবর্তে আমরা উড লিখবো এবং বাকি যেভাবে আছে সেভাবে লিখে দেবো টেন্সটা। আচ্ছা, এর আগে আমি দেখিয়েছি টেন্সের পরিবর্তনটা, টেন্সের স্ট্রাকচার বা নাম দিয়ে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হওয়ার পূর্ব শর্ত হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্ট হতে হবে, আর রিপোর্টেড স্পিচের অংশটুকু চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ হতে পারবে না। যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ হয় তাহলে টেন্সটার পরিবর্তনটা হবে না রিপোর্টেড স্পিচের। আবার রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট হয় কিংবা ফিউচার হয় তাহলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো এইখানে আমরা যেটা দেখেছি একটু আগে আমি লিখেছিলাম টেন্সের পরিবর্তনটা, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন নেই। ফিউচার হলে সেটা হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ শ্যাল উইলের পরিবর্তে উড। তো ওইটাকে একটু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি আবার কীভাবে, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আবার লিখেছে রিপোর্টেড স্পিচের টেন্স বা মডেলের পরিবর্তনটা। ভার্ব ওয়ান মানে আসলে প্রেজেন্ট ফর্ম, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব টু। ভার্ব টু হলে পাস্ট ইনডিফিনিট, তাহলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো সংক্ষেপে দেখালাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম থাকে, ডু ডাজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হয়ে যাবে ভার্ব টু, ডিড প্লাস ভার্ব ওয়ান থাকলে হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, ডু নট ডাজ নট থাকলে হয়ে যাবে ডিড নট থাকলে হবে হ্যাড নট প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ শুধু ডু ডাজ বা ডিড থাকলে সেটার কোনো থাকছে না। আর ডু নট ডাজ নট থাকলে হচ্ছে ডিড নট থাকলে হ্যাড নট প্লাস ভার্ব থ্রি। অ্যাম ইজ আর থাকলে ওয়াজ অথবা ওয়ার পার্সন অনুসারে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভেজ থাকলে হ্যাড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, শ্যাল উইল থাকলে উড, মাস্ট থাকলে হ্যাড টু। আর might, should, would, could, had better, had rather, would rather, had been, used to, ought to, এগুলো থাকলে এদের কোনো পরিবর্তন হবে না। এগুলো যদি ডিরেক্টের রিপোর্টেড স্পিচে থাকে তাহলে এদের কোনো পরিবর্তন হবে না। আর মাস্টের ক্ষেত্রে একটা জিনিস, মাস্ট থাকলে যে হ্যাড টু লিখতে হবে তা না। মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে পরিবর্তন হবে না, মাস্টই থাকবে। বা সবসময় বাধ্যবাধকতা বোঝালে সেই ক্ষেত্রে মাস্টই থাকবে। কিন্তু যদি সবসময় না হয় কোনো একটা সময়ের জন্য সেটা করতে বাধ্য হয়েছিলাম তাহলে তখন মাস্টের পরিবর্তে বসবে হ্যাড টু। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয় পরিবর্তন করতে হয়। এবার আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লাস 7-এ যারা আছেন তাদের এবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আজকে দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা রিপোর্টিং ভার্ব ও ইনভার্টেড কমার পরিবর্তনটা দেখাচ্ছি। ডিরেক্টে যদি সে থাকে তাহলে ইনডিরেক্টে সেস থাকলে সেট থাকলে সেইড, শ্যাল উইল সে থাকলে শ্যাল উইল সেই হবে। সে টু থাকলে টেল, সে টু থাকলে কেন টেল, এরপর একটা অবজেক্ট থাকবে। যখন টু থাকবে তখন অবজেক্ট থাকবে। তো সে টু থাকলে টেল, সেস টু থাকলে টেলস, সেই টু থাকলে টোল্ড, শ্যাল উইল সে টু থাকলে শ্যাল উইল টেল। আর কোটেশন মার্কের পরিবর্তে সবসময় বসবে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে কোটেশন মার্কের পরিবর্তে বসবে দ্যাট। এবার পুরোটা দেখি, উদাহরণগুলো একটু দেখি তাহলে হবে। আই সেইড টু হিম ইউ ক্যান হেল্প মি। এই সেইড টুটা কী ছিল আমাদের? রিপোর্টিং ভার্ব। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই পুরোটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টেড স্পিচ অনুসারে আমি কিভাবে এটাকে পরিবর্তন করব সেটা একটু দেখাচ্ছি। ইনডিরেক্ট, তাহলে আমরা দেখেছি সেড টু থাকলে বসার কথা হচ্ছে টোল্ড, তাহলে টোল্ড অবজেক্ট যা ছিল তাই হিম, আই টোল্ড হিম। কোটেশন মার্কের পরিবর্তে আমাদের বসবে হচ্ছে দ্যাট। এবার ইউ হচ্ছে সেকেন্ড পার্সন হলে পরিবর্তন হওয়ার কথা কি দিয়ে? অবজেক্ট দিয়ে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এই হচ্ছে হিম। এখন হিমটা এখানে যে ইউর পরিবর্তে বসবে, কিন্তু হিম হচ্ছে অবজেক্ট ফর্ম, বাট ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট ফর্ম। বলেছিলাম যে সেকেন্ড পার্সন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, কিন্তু রিপোর্টিং ভার্বের এই সেকেন্ড পার্সনটা যে ফর্মে আছে সে ফর্মেই এখানে বসবে। যেহেতু এটা সাবজেক্ট ফর্মে আছে তাহলে হিমটা এখানে সাবজেক্ট ফর্ম বসবে। হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। এবার যেহেতু রিপোর্টিং ভার্ব পাস তাহলে আমাদের অবশ্যই টেন্সটা পরিবর্তন হবে। একটু আগে আমরা দেখেছি যদি ক্যান থাকে তাহলে লিখব কুড,
হেল্প মি, এটা হচ্ছে ফার্স্ট পারসন। রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসনটা পরিবর্তন হবে, এই রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এখন মিটা আয়ের সাথে পরিবর্তন হবে, কিন্তু আইটা এখানে বসবে না। মি যেহেতু অবজেক্ট ফর্ম আছে, তাহলে আয়ের অবজেক্ট ফর্মটাই বসবে, আর অবজেক্ট ফর্মটা হচ্ছে মি। এটা একটা উদাহরণ দেখলাম, এবার আরেকটা উদাহরণ দেখি। কি লিখেছে? শি সেজ আই ওয়াজ বিজি দেন, সে বললো যে আমি তখন ব্যস্ত ছিলাম। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই পুরোটা হচ্ছে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথমে সাবজেক্ট, যেহেতু এখানে লিখেই রেখেছে সেস থাকলে সেসই হবে, কারণ এখানে সেস টু নেই, অর্থাৎ কোনো টু এর পরে কোনো অবজেক্টও নেই। তো আমার শুধু রিপোর্টিং ভার্বটা সেস আছে। সেস টু বা সে টু কখন লিখে? যখন এর পরে একটা অবজেক্ট থাকে। তো এখানে যেহেতু নেই, তাহলে আমি এটাই লিখছে সেস। কোটেশন মার্কের পরিবর্তে আমরা জানি লিখতে হবে দ্যাট। এবার আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, তাহলে শি এর সাথে পরিবর্তন হবে। তাহলে আইটা শি এর সাথে, অর্থাৎ শিটা আয়ের জায়গায় বসবে। এখন আইটা যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে শি এর সাবজেক্ট ফর্ম বসবে। আমরা জানি শি এর সাবজেক্ট ফর্ম শি। এখন টেন্সের পরিবর্তনের পালা। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে শর্ত ছিল যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে, কিন্তু আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট না, কারণ আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে প্রেজেন্ট, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে না। এটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মেই থেকে যাবে। অর্থাৎ শি এর সাথে ওয়াজ বসবে এবং যা আছে তাই। আমরা দেখলাম যে এখানে দুইটা কি, যেহেতু এখানে কোনো অবজেক্ট ছিল না, টু ছিল না, তাই আমরা এটার পরিবর্তন করিনি। আর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট হওয়ার কারণে রিপোর্ট স্পিচের টেন্সেরও কোনো পরিবর্তন হয়নি। আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে দেখি আই সেড টু হার ইউ আর রিডিং নাও। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এখন সাবজেক্ট যা আছে বসে যাবে। সেড টু থাকলে কি লিখবো? সেড টু থাকলে লিখবো হচ্ছে টোল্ড, এবং অবজেক্টটাও বসে গেল। কোটেশন মার্কের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে দ্যাট। এবার ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় কার সাথে? অবজেক্টের সাথে। তাহলে সেকেন্ড পার্সনের পরিবর্তন অবজেক্টের সাথে মানে হারের সাথে হবে। হারটা যে ইউর জায়গায় বসবে, কিন্তু হার হচ্ছে অবজেক্ট ফর্ম, ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম। তাহলে হারের সাবজেক্ট ফর্ম কি? হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে শি। এবার এখানে লেখা আছে আর প্রেজেন্ট ফর্ম, এবং আমাদের রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আমরা দেখেছি অ্যামিজার থাকলে ওয়াজ অথবা ওয়ার। শি এর সাথে যেহেতু ওয়াজ বসে, তাহলে এখানে বসাবো ওয়াজ, তারপর হচ্ছে রিডিং, এবং এইখানে আমাদের একটা স্পেশাল ওয়ার্ড আছে নাও, সময় সংক্রান্ত। তাহলে নাও থাকলে হয়ে যাবে দেন। তাহলে এখানে আমরা দেখলাম তিনটা উদাহরণে যে কীভাবে পরিবর্তন হয়। আর আরেকটা উদাহরণ দেখব সর্বশেষ।
এটা কি লিখেছে, আই সেড টু হিম দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই পুরো রিপোর্টের স্পিচটা হচ্ছে চিরন্তন সত্য। এটা হচ্ছে অবজেক্ট, আমাদের এইটা রিপোর্টেড স্পিচ, এখানে এটা হচ্ছে চিরন্তন সত্য। যেহেতু এটা চিরন্তন সত্য, আমরা সেটা হচ্ছে চিরন্তন সত্য হলে রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, এবং সাবজেক্ট এখানে দুইটা পার্সন, দ্য আর্থ এবং দ্য সান, দুইটাই নাউন ফর্মে আছে এবং দুইটাই থার্ড পার্সনেরও কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের। তাহলে আই সেড টু থাকলে টোল্ড হিম, কোটেশন মার্কের জায়গায় দ্যাট, যেহেতু দ্য আর্থ থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সনের পরিবর্তন হবে না, এটা যা আছে তাই, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে ঠিকই, কিন্তু পুরো সেন্টেন্সটা হচ্ছে চিরন্তন সত্য, তাই টেন্সের পরিবর্তন হবে না, তাহলে মুভসই থাকবে, এবং রাউন্ড দ্য সান, বাকিটুকু বসে গেল। এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এইভাবে আমাদের কাজটা এইভাবে প্র্যাকটিস করব। পুরোটা দেখলাম যে স্পিচ বা ন্যারেশনটা কি, কোথায় কোথায় পরিবর্তন হয়, 5টা পরিবর্তন হয়, সেই 5টা পরিবর্তন ভালো করে পড়বেন, মাথায় রাখবেন, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কী কীভাবে পরিবর্তন হয় কতগুলো উদাহরণ দিয়েছি আপনাদের গ্রামার বা সহায়ক বই থেকে, আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আর যখনই কোনো সমস্যা হয়ে যাবে অবশ্যই আপনারা এটাকে একটু ভালো করে দেখবেন, ভালো করে প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে বা পরিচিত জনদেরকে শেয়ার করে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম।